আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, রে আমার বান্দারা তোমরা কেমন করে আমাকে তোমরা অস্বীকার করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপরে তোমরা কেন আমাকে কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি করে তোমরা আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মৃত্যু ছিল একদিন মানুষ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিনে জান্নাতে সৃষ্টি করলেন, সুন্দর অবয়বা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আদম এই অবস্থাতেই জান্নাতে ছিল। ঠনঠনে মাটির একটা পুতুল তৈরি হলো। ওই পুতুলের মাঝে আল্লাহ তাআলা একটা আত্মাকে সঞ্চারিত করে দিলেন। আদম আলাইহিস সালাম তিনি লড়ে উঠলেন, নড়াচড়া করতে শুরু করলেন। যখন আত্মা গেল তখন তিনি নড়াচড়া করলেন। তার আগে পর্যন্ত আদমের বডিটা মাটিতেই পড়েছিল। তার আগে পর্যন্ত আদম উঠতেও পারেনি, চলাফেরা করার সুযোগও তার ছিল না। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইবার মৃত্যু দান করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ তাআলা মৃত্যু অবস্থাতে আমাদেরকে তিনি রেখেছিলেন। ওই অবস্থাতে 1 মাস 2 মাস 3 মাস নয়, একটা মানুষকে 340 মানে হলো 40 দিন পর পর তার পরিবর্তন হয়। মায়ের পেটে আমি আপনি যখন মায়ের পেটে এসেছিলাম, মায়ের রেহেমে যখন এসেছিলাম, তখন আমার পরিবর্তন 40 দিন পর পর হলো। যখন 340 120 দিন বয়স হলো, তখন আপনার আমার সুন্দর কাঠামো তৈরি হলো, একটা পুতুল তৈরি হলো। আর ওই পুতুলের মাঝে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আত্মাকে সঞ্চারিত করে দিলেন। আর ওই দিনে মায়ের পেটে যে বাচ্চাটা রয়েছে, মা বুঝতে পারলো আমার পেটেরটা এখনো জীবিত আছে, আমার পেটেরটা নাড়াচাড়া করছে। সেই দিন থেকে নাড়াচাড়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে দিলেন, যেটা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে যে আত্মাকে সৃষ্টি করা হয়েছিল, ওই আত্মাকে মায়ের পেটে একটা সুন্দর মরা পুতুলের ভিতরে, একটা বডির ভিতরে আল্লাহ তাআলা ওই আত্মাটাকে প্রবেশ করালেন। সুন্দর করে ঢুকে গেল। ওই আত্মাটা যখন ঢুকে গেল, তখন ওই পুতুলটা নাড়াচাড়া শুরু করলো, লাথি মারলো, ঘুষি মারলো। মায়ের অনেক কষ্ট হলো। ওই পুতুলটা পৃথিবীতে এলো। পৃথিবীতে যখন এলো, পৃথিবী আসার পর সে দুনিয়া করতে শুরু করলো। বাজারে গেল, হাট বাজার সব কিছু শুরু করলো। সে একদিন বিরাট আকারের মাওলানা হলো, একদিন সে বড় নেতা হলো। তাকে গোটা পৃথিবীর মানুষ এক পর্যায়ে তাকে চিনল। ওই মানুষটাকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা তিনি বলছেন আয়াতে, একটা মানুষকে আল্লাহ তাআলা 2 বার মৃত্যু দান করবেন। কয়বার? 2 বার মৃত্যু অবস্থায় মানুষকে আল্লাহ তাআলা পাবেন। কিভাবে? আমরা যখন মায়ের পেটে জন্মগ্রহণ করিনি, আমার ডেট অফ বার্থ 10/5/1992। এই 10/5/1992 প্রত্যেকের একটা নির্দিষ্ট ডেট অফ বার্থ আছে। ওই ডেট অফ বার্থ থেকে আপনি আরও 5 মাস 6 মাস 1 বছর 2 বছর পিছিয়ে যান, আপনাকে ওই সময় গোটা পৃথিবীর মানুষ তো দূরের কথা, আপনার মা জানতো না যে আমার একটা সন্তান আসবে। আমার মা জানতো না যে মুক্তার নামক একটা ছেলে আমার পেটে জন্ম নেবে। আমার বাপ জানতো না যে মুক্তার নামক একটা ছেলে আমার এই দুনিয়াতে আসবে, আমার বীর্য থেকে সে জন্ম নেবে। আমার বাপও জানতো না, আমার মাও জানতো না, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী কেউ জানতো না। খলিফাবাদের কোনো মানুষ আমাকে চিনত না। চিনল কবে? যেদিনে
মায়ের পেটে সর্বপ্রথম বাপ আর মায়ের দুইজনের সংস্পর্শে যেই দিনে আমরা তাদের দৈহিক মিলনের মাধ্যমে যেই দিনে আমি পেটে এলাম, মায়ের রেহেমে এলাম, আল্লাহ তাআলা এই কথাটাই সূরা দাহরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, কেমন করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনটাকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুন, আল্লাহ তাআলা এখানে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। তোমার জন্মের 5 মাস আগে, 2 দিন আগে, 4 দিন আগে, মায়ের পেটে আসার আগে পর্যন্ত তোমার মা জানতো না, তোমার আব্বা জানতো না, তোমার দাদা দাদি নানা নানি কেউ জানতো না, গ্রামবাসী প্রতিবেশী এলাকাবাসী কেউ তোমাকে চিনত না। এই ভারতের একজন তুমি নাগরিক হবে এটা পৃথিবীর কেউ জানতো না। জানতেন কে? না আল্লাহ তাআলা বলছেন এটা আমার ইলমে ছিল, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠাবো, এটা আমার ইলমে ছিল, পৃথিবীর কারোর ইলমে এটা ছিল না। আমি আল্লাহ তাআলা মা আর বাপ দুটো মেশিনের মাধ্যমে তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম। মায়ের এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, একটা মানুষ সুন্দর অবয়ব নিয়ে, সুন্দর পরিকাঠামো নিয়ে মানুষ হিসাবে ওই মানুষটা পৃথিবীতে আসার জন্য সুন্দরভাবে 13টা জিনিস লাগে, মোট 13টা জিনিস লাগে। তার মধ্যে বাপের তরফ থেকে 4টা, মায়ের তরফ থেকে 4টা, 8টা, আর আল্লাহ তাআলা তিনি নিজে আরও 5টা জিনিস দান করেন। মোট 13টা জিনিস আল্লাহ তাআলা ওই মানুষটাকে, ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা একটা সুন্দর মানুষ হিসাবে তার অবয়বা সুন্দর পরিকাঠামো দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠান। যে মানুষটা পৃথিবীতে আসার পর চোখে দেখতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা জিনিস ওই বাচ্চাটার ওপরে দান করেন, সেটা কি? সেটা হলো ঘ্রাণ শক্তি, সেটা কি? সেটা হলো শ্রবণ শক্তি, সেটা কি? সেটা হলো দৃষ্টি শক্তি, সেটা কি? সেটা হলো আকল শক্তি, বুদ্ধি তার আছে কি না এটা আল্লাহ তাআলা দান করেন। এইভাবে আল্লাহ তাআলা 5টা জিনিস দান করেন। ওই 5টা জিনিস যে আল্লাহ তাআলা দান করেন, যেই লোকটা দেখতে পায় না, জানতে হবে এই লোকটাকে আল্লাহ তাআলা একটা 5টা জিনিস দিতে গিয়ে একটা আল্লাহ তাআলা দেননি, এই জন্য ওই লোকটা দেখতে পায় না। মায়ের গর্ভ থেকে অনেক সন্তান অন্ধ অবস্থায় পৃথিবীতে জন্ম নেয়। রে মুসলমান ভাইয়েরা, অনেক সন্তানকে দেখতে পাবেন কানে শুনতে পায় না, বধির। ওই বাচ্চাটা বধির, মানে আল্লাহ তাআলা যে 5টা জিনিস তিনি মায়ের পেটে থাকা অবস্থাতে ওই বাচ্চাটা সুন্দর আকার পুতুল হিসাবে, সুন্দর পুতুল হিসাবে যখন আল্লাহ তাআলা নিজ হাতে যখন তাকে সৃষ্টি করেন, ওই অবস্থাতে বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল ওই অবস্থাতে আল্লাহ তাআলা একটা জিনিসকে তিনি দেননি। এই জন্য সেই বাচ্চাটা সে শুনতে পায় না, সে কানে কোনো কিছুই শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মানুষ পৃথিবীতে এসেছে, যত নারী আছে, যত পুরুষ আছে, সমস্ত আকলমান জ্ঞানী মানুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, শোনো রে পৃথিবীর মানুষ, তোমরা শোনে নাও। কি কথা তোমরা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো, পৃথিবীতে যদি একটা মানুষ বসে আছেন, একজন ইঞ্জিনিয়ার বসে আছেন, 20টা গাড়িকে রাখা হয়েছে, আর একটা বড় গ্যারেজে যদি 20টা আপনার একটা ইঞ্জিনিয়ারের আন্ডারে যদি 20টা আপনার মেকানিক থাকে, 20টা যদি আপনার কর্মচারী থাকে, 20টাকে হুকুম করলো ইঞ্জিনিয়ার এক একটা
পার্টস খোলার জন্য হুকুম করে দিল। এক একটা গাড়ির এক একটা পার্টস খুলে নিল। সমস্ত পার্টস খোলার পর দেখা গেল কারো ইঞ্জিনের সমস্যা, কারোর অন্য কোনো সমস্যা, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকমের সমস্যা। যখন ওই একটা একটা করে খুললো আর একটা একটা করে খোলার পর ইঞ্জিনিয়ারকে দেখালো, ইঞ্জিনিয়ার বললে এটা সমস্যা, যেটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে এই গাড়িতে এই মালটা লাগিয়ে দাও। এটা বলার পর দেখা যাবে 20টা মিস্ত্রিকে কন্ট্রোল করতে গিয়ে ইঞ্জিনিয়ার হিমশিম খাবে। কাকে কি বলেছে? ইঞ্জিনিয়ারের ব্রেনে কাজ করবে না, সব সময়ের জন্য ইঞ্জিনিয়ার সুস্থভাবে বলে বুঝাতে পারবে না। মুসলমান ভাইরা, আজকে আপনাদেরকে আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি, এই খলিফাবাদী যত মহিলা আছে, আপনার এই মুর্শিদাবাদ জেলাতে যত মহিলা আছে, দেখেন মুর্শিদাবাদ নয়, আপনার গোটা পশ্চিমবাংলা নয়, গোটা পৃথিবীতে যত মহিলা আছে, এই মহিলাদের কারোর পেটে আপনার 1 মাসের বাচ্চা, কেউ বা গত রাত্রিতে এসেছে, কেউ বা আপনার কারোর হাত তৈরি হচ্ছে, কারোর নাক তৈরি হচ্ছে, কারোর চোখ তৈরি হচ্ছে, কারোর কান তৈরি হচ্ছে, কারোর মাথা তৈরি হচ্ছে। এরকম ভাবে এক একটা মায়ের পেটে এক একটা বাচ্চার এক একটা অবস্থান। ভাইয়েরা আমার, মায়েরা আমার, এক একটা বাচ্চার এক একটা মায়ের পেট নামক গ্যারেজে তাদের সেটিংগুলো এক এক রকম ভাবে হচ্ছে। শুধু এটা মানুষের ক্ষেত্রে নয়, আপনি পশুর ক্ষেত্রে যান, পশুর ভিতরেও ঠিক একই অবস্থা, পাখির ভিতরে ঠিক একই অবস্থা। একটা বাচ্চার ডিম জন্ম নিচ্ছে, আপনার ডিমের ভিতরে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তার কি অবস্থান, কি অবস্থা, এটা পৃথিবীর কেউ জানে না। 20টা 30টা মিস্ত্রিকে যেমন একজন কন্ট্রোল করতে পারে না, আমার রব তিনি গোটা পৃথিবীতে যত মা নামক গ্যারেজ রয়েছে, ওই গ্যারেজে প্রত্যেকটা বাচ্চার এক এক রকম ভাবে সেটিং চলছে। সব সুন্দরভাবে আল্লাহ তাআলা পরস্পর তাদের সেটিংগুলো ঠিকঠাক আল্লাহ তাআলা একটার পর একটা করে দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, এগুলো দেখার পরেও তোমরা কি করে আমাকে অস্বীকার করো? আমি যে তোমাদের রব, সেই রবকে তোমরা কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে যখন একটা সুন্দর মায়ের পেটে যখন একটা মৃত্যু পুতুল তোমরা পেলে, একটা বডি যখন পেলে, ওই বডির ভিতরে তোমাদের আত্মাকে দেওয়া হলো, তখন তোমরা জীবন পেলে, জীবিত অবস্থায় তোমরা ওই অবস্থাতে তোমরা জীবন পেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবস্থাতে তুমি জীবিত হলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আগে তোমার লাশটা ছিল একটা মৃত্যু অবস্থায়। আমি আল্লাহ তাআলা আত্মার যখন সঞ্চার দিলাম, তখন তোমার জীবন তুমি পেলে। ফের আবার আমি আল্লাহ তাআলা তোমাকে যখন আবার আমার কাছে যখন মৃত্যু হবে, যখন তুমি কবরে যাওয়ার মুহূর্তে যখন আবার তোমার মৃত্যু হবে, যখন মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার দরবারে, আমার কাছে তোমাকে ডেকে নেব, এসো রে বান্দা, আমার কাছে চলে এসো। আপনি কবরে যাবেন, মা আমার, বোন আমার, ভাই আমার, আমরা এইভাবে আমরা একটা জগতে ছিলাম, ওই জগৎটার নাম হলো, আমরা ছিলাম রুহের জগতে, আলামে আরওয়া, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে এলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে এলাম, আবার দুনিয়া থেকে আমরা কবরে বারজাক নামক জীবনে চলে যাব। আবার বারজাক নামক ওই কবরের জিন্দেগি থেকে আমরা আবার অবস্থান করব কোথায়? না, কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান থেকে আবার আমরা চলে যাব আখিরাতের ময়দান। এইভাবে আমরা একটার পর একটা ট্রান্সফার নেব, একটার পর একটা আমাদের ট্রান্সফার হবে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমাকে অস্বীকার করো? আমি যে তোমাদের রব, এটা তোমরা কি করে আমাকে অস্বীকার করো? এই অস্বীকার করা তো তোমাদের উচিত নয়। তোমরা তো জ্ঞানবান,
বুদ্ধিমান মানুষ, অতএব তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, এটা আল্লাহ তাআলা বললেন। ভাইয়েরা আমার, এবার আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতের দিকে যাচ্ছি। আমি লম্বা কথা আপনাদের কাছে বলবো না, ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলবো। খুব অল্প সময়, আধ ঘন্টা আপনাদের কাছে হয়তো আর কথা বলবো, 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেব। আমি যেটা আপনাদের সামনে বলছিলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিলেন, আবার মৃত্যু থেকে আমরা জীবন পেলাম, জীবিত অবস্থা আমরা দুনিয়া করলাম, আমরা হাটে ঘুরলাম, বাজারে ঘুরলাম, আমরা চাকরি করলাম, ব্যবসা করলাম, চাষ করলাম, সব কিছু করার পর আল্লাহ বলছেন আবার আমি মৃত্যু ঘটাবো, আমার কাছে আবার ডেকে নেব, আমার কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ হে মাবুদ, তুমি আমাদেরকে কেন মৃত্যু দেবে, তুমি আমাদেরকে কেন মৃত্যু দান করবে? এখানে একটা কাগজ আর কলম যদি আপনাদের প্রত্যেকের হাতে দেওয়া হয়, প্রত্যেকের হাতে যদি একটা করে কাগজ আর একটা করে যদি কলম দেওয়া হয়, আর আপনাদেরকে যদি বলা হয় আপনারা আপনাদের মনের মতো কিছু জিনিসের নাম লেখেন, ওখানে লিখবেন কি? ওখানে লিখবেন যে আপনারা লিখবেন গরু, ছাগল, মানুষ, উট, এভাবে লিখতে 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 একটা পর্যায়ে আপনারা লিখবেন কি? যে মউত। লিখবেন কি লিখবেন না? জি, মউত, এ কথাটা আপনারা লিখবেন। হায়াত, মউত এগুলো আপনারা লিখবেন। কেন না? সৃষ্টিজীবের নাম লিখতে গেলে পারে এগুলো আপনাকে লিখতে হবে। হায়াতটাও আল্লাহর সৃষ্টি, মউতটাও আল্লাহর সৃষ্টি। অতএব সৃষ্টিজীবের নাম যখন লিখবেন তখন আপনি এভাবে লিখবেন, লিখতে লিখতে আপনাকে এ কথাগুলো লিখতে হবে। তো এই হায়াত আর মউত, আল্লাহ তাআলা দুটি জিনিস সৃষ্টি করলেন, হায়াত আর মউত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি মউতকে আগে সৃষ্টি করেছি আর হায়াতকে পরে সৃষ্টি করেছি। কেন? যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কেন মউতকে আগে সৃষ্টি করলেন আর হায়াতকে কেন পরে সৃষ্টি করলেন? আল্লাহ প্রত্যুত্তরে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা হায়াতকে আগে সৃষ্টি করিনি, মউতকে আগে সৃষ্টি করেছি। তার কারণটা কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করেছি তারপরে হায়াত। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করতে পারো আর ভালো আমল করে আমার কাছে ফিরে আসতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে, তোমাদের মাঝে মউতকে আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। রে মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম, আগে আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করলেন তারপরে হায়াতকে, আমি আপনাদের সামনে বোঝাবার জন্য কিছু কথা বাস্তবতায় আপনাদেরকে বলি। এখানে বসে আছি, আমি আপনাদের এখানকার একজন মেহমান। আমি এখানে আগে এসেছি, আজকে আপনাদের এখানকার প্রধান বক্তা। আমার নাম মাওলানা মুখতার, আমার পাশে বসে আছেন মাওলানা ভাই। এই মাওলানা ভাই যে বসে আছেন, আশরাফ আলী ভাই আমার বসে আছেন। আমার ছেলে মাওলানার মেয়ে, অথবা মাওলানার মেয়ে আমার ছেলের বিবাহর জন্য কথা শুরু হলো। আজকে আমাদের দুইজনের কথোপকথন হলো যে ভাই আমার মেয়ের বিবাহ দেব, উনি বলছেন আমার ছেলের বিবাহ দেব। তাহলে আমরা তো দুইজন মাওলানা ভাই, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দেন, কোনো সমস্যা নেই। আমরা দুইজনের বাড়ি গেলাম। আমরা দুইজনের বাড়িতে গিয়ে আমরা কথা শুরু হওয়ার শুরুতেই আমরা আপসে বলেছি। উনি আমার বাড়ি গেলেন, উনি একা আমার বাড়ির পরিবেশ দেখলেন, খোঁজ খবর নিলেন। ওনার বাড়িতে আমি জালসা করতে এসেছি, আজকে ওনার বাড়িতে গেলাম, আমি খোঁজ খবর নিয়ে 5টা মানুষকে জিজ্ঞাসা করলাম। আমাদের দুইজনের মন স্থির হলো। এখন আমরা এই মন স্থির হলো, এখনো ডেট কিন্তু হয়নি। জালসার এই ময়দানে এসে শুধুমাত্র এটা মন স্থির করলাম যে আমরা বিবাহ
দেব, আমার ছেলের সাথে মৌলানার মেয়ের বিবাহ, অথবা মৌলানার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, আমরা কিন্তু সেটিং হয়ে গেলাম। এবার বলেন তো, এই সেটিং হয়ে গেলাম, কথা আমাদের দুইজনের মধ্যে হলো, কাল থেকে কি আমরা কার্ড ছাপিয়ে আত্মীয় স্বজনকে বলতে শুরু করব? জি, আত্মীয় স্বজনকে কি কাল থেকে বলতে শুরু করব? জি না, বলবো না, কারণ এখনো পর্যন্ত ডেটটা কিন্তু ঠিক হয়নি। কথা হয়েছে কিন্তু কবে বিবাহ হবে এই ডেটটা এখনো পর্যন্ত হয়নি। এই জন্য মৌলানা ওনার আত্মীয় স্বজনকে বলবেন না, আমি আমার আত্মীয় স্বজনকে আমি বিবাহর ইনভাইট করতে পারবো না। কেন পারবো না? কারণ তার একটাই কারণ, এখনো পর্যন্ত ডেটটা হয়নি। ডেটটা যদি হয় তাহলে আমাদের ডেটটা যখন হয়ে যাবে আগামী মাসে, এটা হলো জুন মাস, জুলাই মাসের 26 তারিখে আমাদের ছেলে মেয়ের বিবাহ হবে। ডেটটা যখন আমরা উভয়ে ঠিক করব, ডেটটা যখন ঠিক হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে উনি ওনার আত্মীয় স্বজনের বাড়িতে উনি ইনভাইট করবেন। আমার আত্মীয় যত আছে তাদেরকে আমি ইনভাইট করব। তার আগে পর্যন্ত কার্ড ছাপাছাপি চলবে না, তার আগে পর্যন্ত আপনার প্যান্ডেলওয়ালাকে বলবে না, আপনার ডেকোরেটরকে বলবে না, ভাই আপনার প্যান্ডেল নিয়ে এসে আপনি এইভাবে আপনি ঠিক করেন, এতটা চেয়ার বসবে, এতটা মানুষের খাবারের আয়োজন হবে, এতটা সিট হবে, এই সিটের ক্যাপাসিটি কিছুই কথা হবে না যতক্ষণ পর্যন্ত ডেট না হবে। কথা ঠিক না ভুল? জি, ডেট না হওয়ার আগে পর্যন্ত আত্মীয় স্বজন বলবে বলবে না। কেন না? আসল জিনিসটাই তো ঠিক নেই, তার নাম কি? ডেট। তা আল্লাহ তাআলা ডেটটা আগে দিলেন কিসের? মৌতের। মৌতের ডেট দিলেন। যেমন বিবাহের ডেট হলো পরের মাসে 26 তারিখে বিবাহ, আমরা উভয় পরিবার শুরু করে দিলাম প্রস্তুতি নিতে। প্রস্তুতি কিসের প্রস্তুতি? এত লোক খাবে, এত লোকের ইনভাইট হলো, ইনার তরফ থেকে এত, আমার তরফ থেকে এত, মোট এত লোকের আয়োজন। আমরা আয়োজনটাকে যাতে সুন্দরভাবে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা দুই আয়োজক। এবার আমরা কি করব? প্যান্ডেল বলবো, যেই লোকগুলো রান্না বান্না করবে তাদেরকে ঠিক করব, মাল ম্যাটেরিয়াল সব কিনতে শুরু করব, বাজার হাট করব। তার আগে পর্যন্ত গরু কিনবো না, তার আগে পর্যন্ত আমরা প্যান্ডেলও করব না, কিছুই করব না। তার কারণ একটাই, ডেট ঠিক নেই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের আগে কেন মওত দিলাম জানো? মওতটা দেওয়ার একটাই কারণ, তুমি দুনিয়াতে যাবে, আর দুনিয়াতে যাওয়ার পর মৃত্যুর ডেটটা যখন তুমি পেয়ে যাবে, মৃত্যুর কথা যখন তোমাকে জানিয়ে দেওয়া হবে, তুমি দুনিয়াতে কতদিন থাকবে সেটা যখন তুমি নিশ্চিত হয়ে যাবে, তুমি দুনিয়াতে যাবে, আর যাওয়ার পরে তোমাকে কি করতে হবে? ওখানে তোমাকে আখিরাতের সওদাগুলো তোমাকে ক্রয় করতে হবে। যেহেতু তোমার মওতটা তোমার কাছে পাঠানো হয়েছে, মওতকে আগে সৃষ্টি করা হয়েছে। বিবাহ যেমন দিক ঠিক হওয়ার পর, দিন ঠিক হওয়ার পর যেমন উভয় পরিবারের লোক বলতে শুরু করে, আত্মীয় স্বজন এবং তাদের অন্যান্য কাজ যেমন গোছাতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তোমার মওতটা সামনে আছে। ওই মওতটা সামনে আছে মানে তোমার এবার কাজ শুরু হয়ে গেল। আখিরাতের কাজটা তুমি গোটাতে শুরু করে দাও, আখিরাতের সওদা তুমি সুন্দর করে বেঁধে নাও। যদি তুমি মজবুত করে বেঁধে নিতে পারো তাহলে তোমার আখিরাতের অবস্থানটা তোমার ভালো হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে তোমার ভালো আমলগুলো তুমি দুনিয়াতে করতে পারবে। আহসানু আমালা, ভালো আমলগুলো যদি করতে পারো, আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি ভালো আমলগুলো করতে পারো তাহলে তোমার আখিরাতটা তোমার সুন্দর হবে, সুখের হবে, কোনো সমস্যা হবে না। ভাইরা আমার, এটা একটা হলো উদাহরণ। 2 নম্বর উদাহরণ হলো, আমরা জানি যারা প্লেনে চেপেছেন অথবা প্লেনে যারা আপনার উঠা বসা করেছেন, কোথাও গেছেন, দেখবেন প্লেন যে জায়গাতে নামিয়ে আর উঠে ওটার নাম হলো রানওয়ে। কি বলা হয় ওটাকে? রানওয়ে। ওটাকে বলা হয় রানওয়ে। রানওয়ের বৈশিষ্ট্য হলো একটা আজনাবি, অচেনা অজানা একটা পাইলট আমাদের কলকাতা এয়ারপোর্টে নামলো, একটা বিমান ল্যান্ডিং হলো। এই প্লেনটা থাকার পর যখন আবার অবতরণ করবে, উঠবে,
উড়ে যাবে। তখনও তো জানি না এই এয়ারপোর্টটা কতটা দূরত্ব রয়েছে, এই এয়ারপোর্টটা কতটা দূর পর্যন্ত আছে, আমি কত দূর গাড়িটা চালাতে পারবো, তারপর আমাকে ছেড়ে যেতে হবে, ও তো জানি না। এই জন্য অচেনা অজানা, এই কারণে এয়ারপোর্ট যখন তৈরি করে, রোড যখন তৈরি করে, রানওয়ে যখন তৈরি হয়, তখন ইঞ্জিনিয়ার একটা আলাদা প্যাটার্নে এটাকে তৈরি করে। কিভাবে দেখবেন, আপনি এখান থেকে কলকাতা যাবেন, আপনি যখন বহরমপুরে গিয়ে বাসে চাপবেন, রাস্তাতে লেখা আছে বহরমপুর থেকে যখন যাবেন, তখন এখানে রাস্তাতে লেখা থাকবে এটা বহরমপুর থেকে কলকাতা এত কিলোমিটার। লেখা থাকবে কি থাকবে না? এই বাবা চুপ করো। লেখা থাকবে কি থাকবে না? লেখা থাকবে। রাস্তার পাশে পাশে দেখবেন ছোট্ট ছোট্ট করে লেখা থাকবে যে কলকাতা এত কিলোমিটার, বহরমপুর এত কিলোমিটার লেখা থাকবে। যখন কলকাতা থেকে বহরমপুর আসবেন, তখন আপনার চোখে পড়বে বহরমপুর আর এত কিলোমিটার আছে, এত কিলোমিটারের মধ্যে এত কিলোমিটার যাওয়া হলো। আপনার এখানে শুরু হয় 1 থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার রোডে লেখা থাকে। আপনি যত কিলোমিটার যাবেন এভাবে লেখা থাকবে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রত্যেকটা রোডের পাশে পাশে লেখা থাকবে এত কিলোমিটার, এত কিলোমিটার রাস্তা। ওখানে কি দিয়ে শুরু হয়? 0 দিয়ে শুরু হয়, তারপরে 1, 2, 3, 4, 5, 6 এই করতে করতে আপনার চলে যায়। কিন্তু রানওয়ে কিন্তু এটা নয়, ওটা উল্টোটা লেখা থাকে। কিভাবে? কলকাতা রানওয়ে বোঝাবার জন্য বলছি। কলকাতা রানওয়ে এটা আপনার ধরে নেন 3000 কিলোমিটার রাস্তা রানওয়ে। এই 3000 কিলোমিটারটা যখন প্লেন চালক, যখন পাইলট যখন বসবেন, তখন কিন্তু ওনার স্ক্রিনে সামনে কম্পিউটারে রোডটা সুন্দর চলে আসবে, আর ওখানে রোডের লেখা থাকবে 3000 কিলোমিটার, 30000 লেখা থাকবে 3000 কিলোমিটার। কারণ যদি ওখানে 0, 1, 2, 3 এভাবে থাকতো, দিয়ে শেষে যদি 3000 থাকতো, তাহলে উনি জানতে পারতেন না যে 3000-এর পরে আরও 31 আছে। এজন্য সমস্যা হবে, উনি গিয়ে উঠতে পারবেন না, ধাক্কা খেয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এজন্য শেষ সংখ্যাটা লেখা আছে। শেষ সংখ্যাটা লেখা থাকলে পারে যখন পাইলট ওটাকে চালাতে শুরু করবে, রানওয়ে যখন চলতে শুরু করবে, তখন উনি 1000, যখন 3000 থেকে 2500 যাবেন, তারপরে 2000, তারপরে 1500, এই করতে করতে যখন 500, 200, 100 যখন আছে, 50 আছে, উনি বুঝে নেবেন এবার আমাকে মাটি ছেড়ে দিয়ে উঠতে হবে, নচেত আমি সামনে গিয়ে কোনো জিনিসে গিয়ে ধাক্কা লেগে যাবে, অথবা গাড্ডায় গিয়ে আমি পড়ে যাব। প্লেনে যত যাত্রী আছে সব মারা যাবে, আমি প্লেনকে সুস্থভাবে রাখতে পারবো না, নিরাপদে রাখতে পারবো না। এই জন্য পাইলট ঠিক এই কায়দাতে, ইঞ্জিনিয়ার রানওয়ে এই উল্টোভাবে নাম্বারটা লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই কায়দাতেই আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে রানওয়ের মতো পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা, আমি তোমাদের শেষ সংখ্যাটা, শেষ জিনিসটা তোমাদেরকে আমি প্রথমে দিয়েছি, তার নাম হলো মউত। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করেছি। কেন? যাতে করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে চলতে, হাই রোডে চলতে গিয়ে, পৃথিবীর রোডে চলতে গিয়ে তোমার মসজিদ খুঁজতে যাতে অসুবিধা না হয়, মসজিদ খুঁজে পেতে যাতে অসুবিধা না হয়, খলিফাবাদের জালসাতে যেতে যাতে অসুবিধা না হয়, বসে থাকতে অসুবিধা যাতে না হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করেছি। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কথাগুলো বলার পরেও আমরা আজকে মুসলমান সে কথাগুলো বুঝছি না। জি ভাই, আমরা বুঝছি না, সে কথাগুলো আমাদের আজকে শুনতেও ভালো লাগছে না। আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম খুব ভালো করে কান দিয়ে শোনেন। পৃথিবীতে কিছু মানুষ এসেছিলেন, যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি জীবিত অবস্থায় ছিলেন না মারা গিয়েছিলেন? মারা গেছেন না জাননি? এক প্রকারের মানুষ আছেন তারা বলে হায়াতুন নবী, নবী জীবিত আছেন, কবরে তিনি শুয়ে আছেন জীবিত অবস্থায়।
জি না, তিনি মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মারা যাবে এবং তারাও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই কথা, নবীর মতো মানুষটা মারা গেছেন, পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছিলেন সবাই মারা গেছেন। ভাইজান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমরা এখানে যারা আছি, যতগুলো মানুষ আছি, একজন বলেন যে আমি এখানে জীবিত অবস্থায় থাকবো, মৃত্যুবরণ করব না? একজন আছেন? কেউ বলতে পারবেন যে আমি কোনোদিন মরব না? বলতে পারবেন? বলা যাবে? যাবে না। একজন মানুষ এমন আছেন যে আপনি বলবেন যে মৌলানা আমি 100 বছর আগে বেঁচে ছিলাম, 150 বছর আগে বেঁচে ছিলাম? বলা যাবে? নেই। কারণ এখানে বহু মানুষ আছেন যে মানুষগুলোর আত্মীয় স্বজন আগেই মারা গেছেন, বাপ মারা গেছেন, কারো দাদা মারা গেছেন, কারো দাদি মারা গেছেন। গেছে না যায়নি? মারা গেছেন। আপনার সিরিয়াল চলে এসেছে, আপনাকেও মরতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবরটা আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, যে আয়েশা তিনি গর্ব করে বলতেন আমি আয়েশা